عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই জবান খুলে প্রাণ খুলে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানে পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর
যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ সবাই বলে বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزرعہ ہوتا قدموں میں مصطفیٰ کی میرا مزرعہ ہوتا او خاک پاک ہوتی ہے میں کا خسر ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بدار حكمة لقمان ما قاری قرآن باری اے دل ساد مانے ما
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ নামাজ ইশার নামাজের পরে কোরআনের মাহফিলে, কোরআনের দার্সে, কোরআনের ক্লাসে জান্নাতুল ফিরদাউস নামক একটা অংশে কোরআনের বাগানে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল দক্ষিণ চকদারপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন কারীম থেকে কিছু কথা বলার, শোনার, সেই অনুযায়ী আমল করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিতে কিন্তু লজ্জা লাগে নাকি? তাহলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলের কর্মপদ্ধতি, যে রাসূলের চাঞ্চল্যতা ছিল পথ ভোলা, পথহারা, দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, যে রাসূল ছিলেন, যে রাসূল এসেছিলেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করতে, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্মরণ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তানদেরকে, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ সহকারে তাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনকে এই জমিনে কায়েম করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মুসলমান ভাই এবং বোনদেরকে উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব প্রতিপালক, তিনি যেন আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। রবের কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার বক্ষকে উজাড় করে দেন এবং ভাষাকে সুন্দরভাবে, শ্রুতি মধুর এবং সুন্দরভাবে তাকওয়াবান কথা, হেদায়েতপূর্ণ কথা যেন সুন্দরভাবে বলার তৌফিক দান করেন এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি ছোট মানুষ, আমার কোনো জ্ঞান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকুই বলতে পারবো ইনশাআল্লাহ। আমার মঞ্চে বসে আছে আমার উস্তাদ তুল্য শিক্ষক, উস্তাদ তুল্য আলেমে দ্বীন। কারণ কেজির পাথর, মনের পাথর, এটা নিচে থাকে না উপরে থাকে? কেজির পাথর কিন্তু নিচেই থাকে, আর এই শেরের পাথর, পোয়ার পাথর কিন্তু উপরেই থাকে। কথা ঠিক কিনা? বক্তা হলেই মনে করবে না যে খুবই জ্ঞানী, কথা ঠিক আছে না? বক্তা হইলেই যে মনে করবেন না যে খুবই বড় আলেম। কিন্তু আমার এই ছোট্ট ব্রেনে, ছোট্ট মস্তিষ্কে আমি কোরআন থেকে যতটুকু পারি, কোরআন এবং রাসূলের হাদিস থেকেই বলবো, বাড়তি কথা আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। কারণ কোরআন গবেষণা করতে গিয়ে, কোরআন আলোচনা করতে গিয়ে কোথাও আমি গান খুঁজে পাই নাই। গান কি পেয়েছি?
গান দিয়েই যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত দিতেন তাহলে আল্লাহ গানই নাজিল করতেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন যে কবিতা দিয়ে রাসূলকে ইসলামের দ্বীনের দাওয়াত দিবে তাহলে কবিতাই নাজিল করতেন। কথা ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দিয়ে মানুষদেরকে সুন্দর মানুষে পরিণত করার, জান্নাতমুখী করার, ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে কল্যাণকামী হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আর গুণবাচক নিয়ে, গুণাবলী নিয়ে আমি আলোচনা করার স্থির করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্দরভাবে তার পরিচয়, তার গুণাবলী সম্পর্কে যেন কোরআন এবং হাদিস থেকে বলতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আমার মুমিন মুত্তাকি ভাইরা, যারা প্যান্ডেলে বসে আছি, বাসাতেও যারা আছি, যারা এই কোরআনের আলোচনা শুনতেছি, কান খুলে দিল দিয়ে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ইসলাম। কোন ধর্ম পেয়েছি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যিনারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা অন্য ধর্মের মানুষ আছে, তাদেরও সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হিন্দু ভাইয়েরা তাদের রবকে ভগবান বলে। গণেশ, কার্তিক, সরস্বতী, দুর্গা যাই বলুক না কেন, এই বলার শুরুতে যদি ভগবানের ভ কেটে দেয় তাহলে গমান হয়, এর কোনো অর্থ থাকে না। খ্রিস্টান ভাইয়েরা তাদের রবকে তারা ঈশ্বর বলে ডাকে। ঈশ্বরের দীর্ঘই যদি কেটে দেওয়া হয় স্বর হয়, এর কোনো অর্থ থাকে না। অন্যান্য ধর্মাবলম্বীর মানুষরা তাদের দেবতাদেরকে ডাক দেয়। এই ডাক দেওয়ার সময় যে শব্দ চয়ন করে, উচ্চারণ করে, তাতে কোনো অর্থ থাকে না। একটা জিনিস অস্তিত্ব বাদ দিয়ে দিলে অস্তিত্ব নেই হয়ে যায়। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন খোদা, এমন সৃষ্টিকর্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুরু হয়েছে 4টা অক্ষর দিয়ে। কয়টা অক্ষর দিয়ে ভাই? 4টা। আলিফ, লাম, লাম আর হা, এই 4টা অক্ষর দিয়ে আমার আল্লাহর নাম গঠন হয়েছে। আল্লাহর জাত নাম, আল্লাহ নাম এই পৃথিবীর কারো হবে না, অতীতেও ছিল না, বর্তমানেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম 4টা অক্ষর দিয়ে শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, আমার নামের যদি একটা অক্ষর বাদ দিয়ে দেয় তবুও আমার আল্লাহর নামের অস্তিত্ব ঠিক থেকে যায়। আমার আল্লাহ নামের অক্ষর যদি এলোমেলো করা হয়, আমার আল্লাহ নামের অস্তিত্ব তবুও ঠিক থেকে যায়। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, দিল দিয়ে শুনবেন, কথা মন দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলিফ, লাম, লাম আর হা দিয়ে 4টা অক্ষর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এভাবে দিচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4টা অক্ষর দিয়ে আমার রবের পরিচয় দিয়ে দিলেন। তিনি হচ্ছেন আল্লাহ। তার নূর, তার আলো আসমান এবং জমিন পরিব্যাপ্ত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তার আলো কেমন? তিনি একটা উদাহরণ দিয়েছেন, আল মিসবাহ। সেই আলোটা হচ্ছে, সেই বাতিটা হচ্ছে দীপাবার। সেই আলোটা হচ্ছে জ্বালালে পরে সেই আলো থেকে মানুষ আলো গ্রহণ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার রবের
আরেকটা অক্ষর যদি আপনি বাদ দিয়ে দেন, আলিফ যদি আপনি বাদ দিয়ে দেন, আলিফ বাদ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে থেকে গেল লাম আর হা। কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন এভাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তুমি দেখো, তোমার বিবেক খাটিয়ে দেখো, তোমার মন দিয়ে দেখো, তোমার বুদ্ধি দিয়ে দেখো, কোরআনুল কারীমে আমি আলিফ বাদ দিয়ে দিয়ে আমার নামটাও ঠিক রেখেছি। এই আসমানের জমিনের মালিক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমার বান্দা যদি কোরআনুল কারীমের থেকে একটা অক্ষর আর একটা অক্ষর মাইনাস করে দেয়, বাদ দিয়ে দেয়, থাকে শুধু লাম আর হা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তার রবের পরিচয় দিয়ে দেয় লাম আর হা দিয়ে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এই জমিনের বাদশাহী মালিকানা একমাত্র আমার আল্লাহর। আসমানের জমিন কার? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, গাছকে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে সৃষ্টি করেছেন, এই সব কিছু জবাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, লাহু দ্বারা আল্লাহকে বুঝালেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন মালিক। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন। আমার পূর্বপুরুষ ছিল, আমার দাদা ছিল, আমার দাদার দাদা ছিল, এই এলাকার অনেক মুরব্বী ছিল, তারাও বেঁচে ছিল, তাদেরকে জীবন দিয়েছিলেন। আমাদেরও জীবন আছে, তারাও মৃত্যুবরণ করেছে এবং আমরাও ভবিষ্যতে মৃত্যুবরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে দেন, আমি হচ্ছে জীবন দানকারী আর মৃত্যু দানকারী। বলেন সুবহানাল্লাহ। জীবনকে দেয় আল্লাহ, মৃত্যুকে দেন আল্লাহ। وهو على كل شيء قدير। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ হচ্ছেন মহা ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রবের পরিচয় হলো আলিফ দিয়ে, আলিফ বাদ দিয়ে দিলাম, রবের পরিচয় হলো লিল্লাহি দিয়ে। লাম বাদ দিয়ে দিলাম, রবের পরিচয় হলো লাহু দিয়ে। এরপরে যদি বান্দা যদি লামকে বাদ দিয়ে দেয়, থাকে শুধু হা। কি থাকে? শুধু হা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয় এভাবে তুলে ধরতেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি أيام ثم استوى على العرش। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কাছে আলেম বসা আছে, প্রমাণ নিতে পারেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন হুয়া শব্দ ব্যবহার করেছেন, যেখানে আল্লাহর জাত নাম নিয়ে এই অর্থ হচ্ছে তিনি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে এই কথা বলে দিলেন, আমার বান্দা যদি আলিফ দিয়ে ডাকে তাও আমি আল্লাহই থেকে যাই, আমার বান্দা যদি লিল্লাহ বলে ডাক দেয় তাও আমি হয়ে যাই, আমার বান্দা যদি লাম বাদ দিয়ে লাহু দিয়ে ব্যবহার করে তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক থেকে যাই। এরপরে বান্দা যদি লাম বাদ দিয়ে হুয়া শব্দ ব্যবহার করে তবুও আমার আল্লাহর অস্তিত্ব ঠিক থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আর রহমানের ভিতরে বলে, ওয়া ইয়াবকা
ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর আসমানের উপরে যা কিছু ছিল তাও ধ্বংস হয়ে যাবে, জমিনে যা ছিল তাও ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা কুল যা ছিল তাদেরও মৃত্যু হবে, যা কীট পতঙ্গ ছিল তারও মৃত্যু হবে, এই পৃথিবীর সব কিছু ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু বেঁচে থাকবেন একমাত্র তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে কার পরিচয় নিয়ে কথা বলতেছি ভাই? আল্লাহর পরিচয় নিয়ে। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে পৃথিবীতে এনেছেন, কত নির্লজ্জ আর বেহায়া, কত অকৃতজ্ঞ হলে রবের ইবাদত করি না, কথা ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, আপনি যত বড় অহংকারী হন না কেন, আর যত বড় ক্ষমতাধর হন না কেন, যত বড় টাকা পয়সা ওয়ালা হন না কেন, এমন একটা দিন মৃত্যু এসে আপনার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনাকে একা একা নিয়ে যাবে, আপনার সঙ্গে কোনোদিন আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন যাবে না, কোটি কোটি টাকা পয়সা যা কিছু অর্জন করেছেন কিছুই আপনার সঙ্গে একদিনও যাবে না। শুধু আপনার সঙ্গে যদি আল্লাহকে আপন বানিয়ে নিতে পারেন, যদি জীবনে আমল করতে পারেন, রবের ইবাদত করতে পারেন, কোরআনকে ধরতে পারেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারেন, কোরআনের পথে যদি থাকেন, কোরআনের আন্দোলনে যদি থাকেন, কোরআনের পথে যদি থাকেন, আল্লাহকে যদি মেনে নেন, জীবনটা যদি পরিচালনা করেন আল্লাহর জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য হিসাবে আমি যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যাবেন, আপনার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনার অহংকার আর থাকবে না, মাটির সঙ্গে মিশে যাবেন। অতএব দিন থাকতে, সময় থাকতে আল্লাহর পথে আপনাকে এখনো ফিরে আসতে হবে মুসলমান, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সুন্দরভাবে সূরা মুলকের মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেছেন তার পরিচয়, তিনি কেমন রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অর্থটা পরে বলি, আসলে বলেন টিউবওয়েল চাপ দিয়ে যেই পানি ব্যবহার করি, এই পানি এনে দেন কে? আল্লাহ। কুয়ার মধ্যে যে বালতি দিয়ে আমরা পানি তুলি, এই কুয়ার পানিকে এনে দেন আল্লাহ। শীতের দিনে, এত কনকনে শীতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন তিনি প্রতিপালক, এমন তিনি আমাদেরকে প্রতিপালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন একবারে গরমও করলেন না, একবারে ঠান্ডাও করে দিলেন না। কনকনে শীতের মধ্যে আপনি যদি টিউবওয়েলকে চাপ দেন, টিউবওয়েল চাপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে এমন সুন্দর কুসুম কুসুম গরম পানির ব্যবস্থা আবার আল্লাহ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা কে করেন? আল্লাহ করে দেন। এরপরে শীতের দিনে এই ব্যবস্থা করে দেয়। আপনার মাথায় এই কথা খেলারও দরকার, এই কথা বুদ্ধি খাটানো দরকার। গরমের দিনে, কাঠ ফাটা রোদের দিনে আপনি যখন কুয়া থেকে পানি তোলেন, এরপরে টিউবওয়েলকে যখন চাপ দেন, ওই টিউবওয়েল থেকে ঠান্ডা সুপেয় পানির ব্যবস্থা আমার আল্লাহ করে দেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন
আসবাহা, হে রাসূল আপনার উম্মতদেরকে বলে দিন, মুসলমানদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, যুগে যুগে তারা আসবে, তাদেরকে আপনি কথা বলে দিন, কুল আরাআইতুম ইন আসবাহা, তোমরা কি কখনো ভেবে দেখেছো একদিন সকালবেলা আমরা দৈনিক পানি তুলি, পানি ব্যবহার করতে করতে কোনো একদিন সকালবেলা যদি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, মাউকুম গাওরান ফামাইয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই নলকূপের পানি, ওই টিউবওয়েলের পানি যদি গভীরে যদি নিয়ে চলে যান, কে পানির ব্যবস্থা করে দিবেন? কে করে দিবেন? যদি পানি নিয়ে যায় আমাদেরকে আর কেউ করার ব্যবস্থা করে দিবেন? কারোর ক্ষমতা আছে? কারোর শক্তি আছে? গরমের কালে, গরমের দিনে টিউবওয়েল চাপ দিয়ে অনেক টিউবওয়েলে পানি ওঠে না, কথা ঠিক কিনা? পানির জন্য হাহাকার করে। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই সূরা মুলকের মধ্যে বলতেছেন যে কোনো একদিন সকালবেলা দেখলে যে টিউবওয়েল আর পানি নাই, তার গভীর থেকে পানি চলে গেছে, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, এই স্রোতধারা পানি তোমাকে আর কে এনে দেবে? আনার কোনো লোক আছে? কোনো লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি সম্পর্কে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদ ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 23 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 18 পারার 2 নম্বর পৃষ্ঠাতে প্রথম নম্বর লাইনে আমার আল্লাহ বলেন, ওয়া আনজালনা মিনাস সামা, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। আকাশ থেকে কি পানি বর্ষণ করে ভাই? আকাশ থেকে যখন বৃষ্টি হয় এই পানি বর্ষণ করে ইমাম বিকদারিন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সীমিত পানি আল্লাহ রাব্বুল আলামিন ফাআসকান্নাহু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আসমান থেকে যখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে, টোপে টোপে পানি পড়ে, ওই পানিগুলোকে এই জমিনের ভিতরে কিছু পরিমাণ পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি কত বড় রব? বলেন সুবহানাল্লাহ। এত বড় রব, এত বড় দয়া আর কারোর কাছ থেকে পাবেন? এই যে দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এদের হাতে যদি কোনো কিছু দিয়ে দেওয়া হতো তাহলে এরা তো হিংসা করত, বিএনপি করে, জামাত করে, যারা অন্যান্য দল করে তাদেরকে দেব না, কথা ঠিক কিনা? এরকমই তো হতো। বিএনপি আসলে বলতো ওদেরকে দেব না, অমুক লোক আসলে বলতো অমুককে দেব না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির যে ব্যবস্থা করেছেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, আর যেই দল হোক, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই হচ্ছে রবের পরিচয়। এরপরেও আপনার হুঁশ ফেরে না। আপনার হুঁশ ফেরে কখন? যখন আপনার চামড়া ছিল টাইট, তখন দিয়েছেন আল্লাহর সাথে হচ্ছে ফাইট, আর যখন চামড়া হয়েছে ঢিল তখন দিয়েছেন আল্লাহর সাথে হচ্ছে মিল, কথা ঠিক কিনা? যৌবনকালে আপনার ইবাদতের দাম ছিল অনেক, আপনার একটা সেজদার দাম অনেক। যৌবনকালে, ইয়াংকালে যে সেজদা দিতেন, এই সেজদার দাম আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দাম রেখেছেন এই ইবাদতের। এই সময় আপনি আল্লাহকে দিলেন না, আল্লাহকে সময় দিলেন না, রাসূলের পথে আপনি চললেন না, পিতামাতার খেদমত করলেন না, ইসলামী আন্দোলন করলেন না, ইয়াতিমকে লালন পালন করলেন না, বিধবাকে লালন পালন করলেন না,
গরিব অসহায় মানুষকে দান করলেন না, জনসেবামূলক কাজ করলেন না, আর অথচ আপনার জীবন অতিবাহিত হয়ে গেল, আপনার জীবন শেষ হয়ে গেল। আপনার জীবন শেষ হয়ে যাওয়ার পর যখন আপনি বুড়া হয়েছেন, আর চলাফেরার করার সময় নাই, এখন কোন মানুষকে দেখলে আর ভালো লাগে না, আর মনের মধ্যে ভালো লাগে না, এখন আপনি মসজিদে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত নির্লজ্জ আর কত বেহায়া মানুষ। মানুষকে আমি এত সুন্দর করে লালন পালন করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেছেন এভাবে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 71 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, তিনি কেমন রব, তিনি কেমন খোদা, তিনি কেমন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল বলে দিন, আরাআইতুম তুমি কি ভেবে দেখেছো, তুমি তোমার উম্মতদেরকে বলো তারা কি কখনো ভেবে দেখেছে, ইন জাআলাল্লাহ যদি আল্লাহ স্থায়ী করে দেন আলাইকুমুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যদি এই রাতকে, যে সন্ধ্যার উপরে সূর্য ডুবে যাওয়ার পরে যে সন্ধ্যা আসে, এই সন্ধ্যা থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত যে রাত থাকে, এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, এটা যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, এমন কোন ইলাহ আছে আল্লাহ বাদ দিয়ে, ইয়াতিকুম বিদিয়া, যে আলো এনে দিতে পারে। আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে? লাত আছে, মানাত আছে, ঈশ্বর আছে, দুর্গা, সরস্বতী, গণেশ, কার্তিক, যা দেবতা আছে, এরা কি রাত দিনের আবর্তন করতে পারে? এরা রাত দিনের আবর্তন তারা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি কখনো ভেবে দেখেছো, এই রাতকে যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, তাহলে মানুষের আর কাজ কাম করে খাওয়া লাগতো না, কথা ঠিক কিনা? ঘুমের মধ্যে থাকা লাগতো, আর রাত দীর্ঘায়িত যদি হয়ে যেত, আলো যদি না আনতেন, তাহলে মানুষের অসহ্য হয়ে যেত। তাহলে রাতের আবর্তন করেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন রাতের আবর্তন করেন। এই জন্য আল্লাহর পরিচয় দিচ্ছে যে কিয়ামত পর্যন্ত যদি আমি রাতকে দীর্ঘায়িত করে দিতাম। আফালা তাসমাউন, তবুও কি তারা শুনবে না? তবুও কি তারা শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন। এই কোরআনের আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তখন কোন আফসোসের কারণেই নাজিল করেছেন, কথা ঠিক কিনা? যখন কাফের বেঈমানরা ঈমান আনতেছিল না, বিশ্বনবী যখন মক্কা মাটিতে রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন, মানুষকে ঈমানের পথে ডাক দিচ্ছিলেন, কোরআনের পথে ডাক দিচ্ছিলেন, তখন তাদেরকে কথা বলতেছিলেন যে তারা এত বেহায়ার মতো চলতেছে, এই রাত যারা দেখতেছে, এই রাত যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দিতেন, মানুষের হইচই ক্ষুধার যন্ত্রণায় পড়ে যেত, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আবার তার পরিচয় এভাবে তুলে ধরলেন ৭২ নম্বর আয়াতে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা
سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কথা স্মরণ করে দিয়ে বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন, আর আইতুম আপনি কখনো কি ভেবে দেখেছেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দিনকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, তাহলে তোমাদেরকে এমন কে খোদা আছে আল্লাহ ব্যতীত যে রাত এনে দিবেন? বলেন সুবহানাল্লাহ। বিলাইলিন তাসকুনুনা ফি, তোমরা সারা দিন খাটাখাটনি করো, মাঠে কাজ করো, অফিস আদালতে কাজ করো, বিভিন্ন কর্ম করো, এই কর্ম করার পরে তোমাদেরকে যে একটা বিশ্রাম নেওয়ার জন্য, ক্লান্তি দূর করার জন্য রাতের ব্যবস্থা করেছেন। ঘুম দিলে 8 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা ঘুম পারলে এই ঘুমের মধ্যে তোমার ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিলাইলিন তাসকুনুনা ফি, কে তোমাকে এই ঘুম এই ক্লান্তি দূর করে দিত যদি কিয়ামত পর্যন্ত দিনকে লম্বা করে দিতাম? তাহলে রাত এবং দিনের আবর্তন কে ঘটান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের পারায় পারায়, অক্ষরে অক্ষরে আল্লাহর মহিমা বর্ণনা করা, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজা আপনি তখনই পাবেন যখন কোরআনের কাছে এসে আপনি কোরআন শিখবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন, তখন মধুর মতো লাগবে। এই কোরআন কি আজকের কোরআন নাকি? আজ থেকে 1450 বছর আগে মরুর দুলাল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো। আবহমান কাল থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হওয়ার পরে এতদিন কোরআন তেলাওয়াত করেছে এত মাওলানা, এত হাফেজ, এত ইসলামী দাঈ ইলাল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে তেলাওয়াত, কোরআনের দার্সের উপরে দার্স, কোরআনের আয়াতের উপরে আলোচনার উপরে আলোচনা, কোনদিন একটা মানুষের অতৃপ্তি আসে নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনতে মানুষের অতৃপ্তি আসে না, বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন মানুষও যদি 20 জন হয়, কয়জন হয়? যদি 20 জন হয়, কোরআনের আয়াত সম্পূর্ণভাবে সুন্দরভাবে যদি বুঝিয়ে দেন, চাতক পাখির মতো, মৌমাছির মতো তাকিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মুখস্থ করেছি আজ থেকে 18 বছর আগে, শেষ করেছি। আমি মানে নিজেকে বড় করার জন্য বলতেছি না, শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। কোরআনের আয়াত যখন পড়তে যায়, এত আয়াত, মাত্র কিছু আয়াত বলতে গেলেই 2-4 ঘন্টা শেষ হয়ে যায়, আর মানুষ নাকি কোরআন থেকে কথা বলতে পারে না। আমার আফসোস লাগে। যা আফসোস কোন জায়গায় জানেন? এরা কোরআন পড়ে না। আমার দেশের আলেম আছে, বহুত আছে, তারা কোরআন ধরে না, আগে কিস্সা কাহিনী গল্প বলে। তাহলে বিশ্ব নবীর উপরে কি এসেছিল ভাই? কোরআন এসেছিল। কোরআন আপনি আগে পড়বেন। এই কোরআনের জন্যই তো এত সব কিছু। কোরআনের জন্য মানুষ হয়ে গেল হিরো, আবার কোরআনের বিরোধিতা করার জন্য মানুষ হয়ে গেল জিরো। কথা ঠিক কিনা? মরুর প্রান্তরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের পাদদেশ থেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব সকল বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন লাত মানাত হবল ফুজ্জারের কোন পূজা করি না, কোন মানব রচিত তৈরি করা আইনের মতবাদ মানি না, একমাত্র আল্লাহকে ইলাহ বলে মানি। আমাকে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে রাসূল হিসেবে মেনে নাও যদি তোমরা কল্যাণ পেতে চাও, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, কিছু সংখ্যক মানুষ এই দাওয়াত গ্রহণ করলেন, আর অধিকাংশ মানুষ এর বিরোধিতা করা শুরু করলো। কথা ঠিক কিনা? আজও দেখেন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দেশে দেশে আপনি কোরআনের পথে যারা থাকে তাদের বিরোধিতা আছে।
আছে না? আছে। আচ্ছা, আলেমরা হাফেজরা কোন মানুষের পাকা ধানে কি মই দিতে যায় নাকি? আমার প্রশ্ন হচ্ছে তাই। আলেম হাফেজরা কোরআনের থেকে কথা বলে, আর যেই সত্য কথা বলে তখন আলেম হাফেজের মুখটা চেপে ধরে। কথা ঠিক কিনা? কেন চেপে ধরে? এর একটা কারণ আছে। ইসলাম কিন্তু আপনার চাই ওই বেশি বোঝে, জানেন এটা? ও কোরআন না পড়লেও কিন্তু ভালো করে বোঝে। কেন বোঝে? এটা ভারত বাংলাদেশের বিরোধিতা করে না, করে না? ভারত কেন বাংলাদেশের বিরোধিতা করে? ওরা আমাদের চাই ইসলাম কিন্তু ভালো বোঝে। কারণ ওরা জানে যদি কোরআনের বিমুখ আমরা করে দেই, মানুষকে যদি কোরআন থেকে উল্টা পথে পরিচালিত করি, কোরআন সুন্নাহ থেকে তারা বিমুখ করে রেখে দেই, তাহলে অবশ্যই আমাদের জয় জয়কার হবে। কথা ঠিক কিনা? ওরা এটাই জানে। কারণ আপনি যখন সুদের কথা বলবেন, যখন ঘুষের কথা বলবেন, যখন চুরির কথা বলবেন, মানুষের মাল আত্মসাতের কথা যখন কোরআন থেকে আলোচনা করবেন, তখন ওই লোক আপনার টুটি চেপে ধরবে। কারণ ওর একটাই ভয় যে আমাকে যদি এই কথা বলে তাহলে আমি মানুষের সম্পত্তি আর কোনোদিন চুরি করতে পারবো না। এই কারণেই তার মুখ চেপে ধরে। কথা ঠিক কিনা? কোরআনের পাতায় পাতায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা জানেন কত? লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এমনি এমনি আসে নাই। বিশ্বনবী 40টা বছর পর্যন্ত আল আমিন ছিলেন। যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাকে উপাধি দিল কি? পাগল। কি বলল? পাগল। কিছুদিন পর আবার যখন কোরআনের আয়াত শোনাতে লাগলো তখন বলল জাদুকর। কিছুদিন পর আবার যখন কোরআনের আয়াত শোনাতে লাগলো বলল গণক। আছে না এই কথা কোরআনে? বারবার এটা বলতে লাগলো। ওই যুগে গালি ছিল জাদুকর, গণক, কবি, এই ধর্মে গালি দিচ্ছে। আর এই যুগে গালি হয়েছে জঙ্গি, রাজাকার, যুদ্ধাপরাধী। এইটা কথা ঠিক কিনা? এটাই হয়েছে। মানে আবু জেহেল নাক এভাবে দেখিয়েছিল, আর আমরা নাক হচ্ছে এইভাবে দেখাই। কথা ঠিকই আছে। মানে একজন ডুয়া কাটে, ডুয়া তো বোঝেন গ্রামের ভাষা, দেওয়াল কাটে, শীত কাটে, শীত কাটে 5,000 টাকা চুরি করে, আর একজন কলমের খোঁজা দিয়ে চুরি করে। তো ছয়কার চোর, এও চোর, আর ও ছয়কার চোর, ও চোর। কিয়ামতের দিন কি চোরের কাতার কি আলাদা হবে নাকি? আল্লাহ বলেন যে সামান্য ক্ষুধার তাড়নায় ডোয়া কেটে যে চুরি করলো, এর চাই সবচাইতে মারাত্মক চোর ওই বেটা যিনি কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা, শো কোটি টাকা চুরি করে নিচ্ছে। ওই সবচাইতে বড় চোর। কথা ঠিক কিনা? শিক্ষিত হয়েছে, লেখাপড়া করে, চুরি বিদ্যা শিখেছে, আর নিজেকে দাবি করে যে আমি হচ্ছে বড় শিক্ষিত, বড় সোসাইটি। এই সিটারি আর আল্লাহর কাছে থাকবে না। যেই দিন মরবেন আল্লাহ বাটাম চালু করবে। মরে আগে দেখেন। আলেমের উপরে বাহাদুরি, ইসলাম কায়েম হতে দিবেন না। এই বাহাদুরি এটার ঝাড়ি ঝুড়ি থাকবে না। যেই দিন মরবেন আল্লাহ বলবে কবর এটা ধরে এমন বাড়ি বাড়াবো যেন জীবনেও যেন এই নাম নিতে পারে। একবারই দিবে যে 70 হাত নিচে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তখন বলবে, কোরআনে আছে না যে আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমি যদি কিছু করতে পারতাম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আমাকে ছেড়ে দাও, আমি কিছু দান করতাম, আর আমি সৎ মানুষের সাথে থাকতাম। আছে না কোরআনে? সূরা মুনাফিকুনের মধ্যে 28 পারা 14 নম্বর পৃষ্ঠা লাস্টের দিকে গিয়ে দেখবেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই ঝাড়ি ঝুড়ি বাড়াবে, তোমার ওই বাহাদুরি থাকবে মৃত্যু পর্যন্তই। দৃষ্টান্ত দিতে গিয়ে বলি,
ফিরআউনের চেয়ে সবচাইতে বড় স্বৈরাচার আর কেউ ছিল না, নমরুদের চেয়ে বড় স্বৈরাচার আর কেউ ছিল না। তারা এত বছর ধরে রাজত্ব চালানোর পরে তারাও শেষ হয়ে গেল। এই বাংলাদেশে 17 বছর ক্ষমতার কত দাপট দেখালো। উদাহরণের জন্য বলতেছি, যদি সুন্দরভাবে দেশ চালাতো, মানুষের কথা যদি সুন্দরভাবে চলতো, তাহলে দুপুরের খাবার ফেলা দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে আর পালাতে হতো না। কথা ঠিক কিনা? সত্য কথা যদি সুন্দরভাবে চলতো তাহলে সকাল বেলায় হেলিকপ্টার নিয়ে পলাতে লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহর ভাষা কত চমৎকার। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা কখনো মনে করো না আমি জালিম আর স্বৈরাচার সম্পর্কে বেখবর আছি। আম্মা ইয়ামালুয যালিমুন, ওকে আমি কিছুক্ষণ ঢিল দেই, করতেই থাকুক। এই 17টি বছর আমরা চেয়েছিলাম পদত্যাগ করুন, এই কাজ করতেছেন, এইটা করেন না, সেইটা করেন না, আলেমকে মারেন না, আলেমদেরকে ফাঁসি দিয়েন না, হাফেজে কোরআনদেরকে মারেন না, ভালো মানুষদেরকে মারেন না, অন্যের সম্পদ লুটপাট করেন না। আমরা নিষেধ করলাম পদত্যাগ করুন। আল্লাহ বলেন, চুপ থাক, ওকে তোরা চেয়েছিস পদত্যাগ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর পদত্যাগ করব না, ওকে করব দেশ ত্যাগ। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জালেমকে ধরি না, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের দিনের কথা উল্লেখ করে বলেন, জালেমদেরকে আমি যখন ধরব তারা পিছনে ফিরে তাকানোর সময়ও আর পাবে না। দেখেছেন তো মনে হয় টিভিতে, তাই না? সময়ও পায় নাই পিছনে ফেরার। তিনি হচ্ছেন কে? আল্লাহ। বাহাদুরি করে কোনো লাভ নেই, ধরা পড়বেনই। কিয়ামতের দিন আপনি যখন মারা গেলেন, রবের পরিচয় যখন ধরবেন, রবের পরিচয় দেওয়ার সময় যখন কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মাদ্দিনুকা, তোমার দিন কি? তখন কি বলবেন? দিন ইয়াল আওয়ামী লীগ, এটা বলবেন? দিন ইয়াল বিএনপি, দিন ইয়াল জামাত ইসলাম, দিন ইয়াল ইসলামী আন্দোলন, এটা বলবেন? কি বলবেন? দিন ইয়াল ইসলাম, তাই না? ইসলামের পক্ষে যখনই থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাত, মানাত, হবল, ফুজ্জার, দুর্গা, সরস্বতী, মাও সেতুন, কার্ল মার্কস, লেনিনের কমিউনিজম, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত মতবাদ মানলো, কোরআন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, ওই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কিন্তু এর উত্তর দিতে পারবে না। এর উত্তর কিন্তু দিতে পারবে না। কি করেছেন? উত্তর এত সোজা, মরে যাবেন আর মামুর বাড়ির আবদার জান্নাত পেয়ে যাবেন। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এত কাটা দিয়ে, এত আগুন দিয়ে, এত পিচ্ছিল রক্ত মাখা পথ দিয়ে জান্নাতকে ঢেকে রেখেছেন। কষ্ট দিয়ে, কষ্ট করবেন, পিচ্ছিল মাখা নিজের রক্ত ঝরাবেন ইসলামের জন্য কষ্ট করবেন। দরিদ্রতা আসবে, ইসলামের জন্য ভয়াবহতা আসবে, বাড়ি ছাড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কষ্টের মধ্যে আমি ইসলামকে, জান্নাতকে রেখেছি, আর জাহান্নামকে রেখেছি আমি সুখ শান্তির মধ্যে। দুনিয়াতে কয়দিন আছেন রে ভাই? যার বাংলাদেশের গড় আয়ু কিন্তু এখন 50-এর নিচে নামছে। কত ঠিক ভালো করে বুঝেন। বাংলাদেশের গড় আয়ু বর্তমান 50-এর নিচে নামছে। কারণ আপনার যদি 55-50 বছর হয়, 30 বছর যদি চলে যায়, আর বাঁচবেন কয়দিন? হিসাব করেন তো দেখি। এই বয়স নিয়ে বাহাদুরি করেন, অনন্ত কাল থাকা লাগবে কিয়ামতের দিন। একটু চিন্তা করেন, আপনার দাদা ইন্তেকাল করেছে, তার দাদা ইন্তেকাল করেছে, তার দাদা ইন্তেকাল করেছে, এইরকম করে হিসাব করুন। 100 বছর মানুষ কবরে আছে।
আর আপনি মাত্র 50 বছর 30 বছর জীবন নিয়ে বাহাদুরি করতেছেন। এই বাহাদুরি থাকবে না, এই বাহাদুরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেন, রাত দিনের আবর্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই কিয়ামত পর্যন্ত। যদি আমি বাদ দিয়ে যদি অন্য খোদাকে তোমরা মানো, কোনদিন রাত দিন আবর্তন তারা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কসাসের 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো তুলে ধরতেছেন এভাবে, ওয়া মির রাহমাতিহি, তার রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, তোমাদের জন্য রাত এবং দিনের আবর্তন করেন। কেননা রাত আসলে পরে লিতাসকুনু ফীহি, তোমরা তার থেকে তোমরা কি নাও? শান্তি নাও। কি নাও? আমরা রাত আসলে বলে কি নেই? শান্তি নেই। ঘুম পাড়লে পরে আমাদের মনে শান্তি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যখন দিন আসে, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এই দিনের বেলায় তোমরা সকাল বেলা হলে তোমরা কাজে যাও, মাঠে ময়দানে যাও, চাকরি বাকরি করতে যাও, অন্বেষণ করো আল্লাহর গুণগান তোমরা করো, আল্লাহর অন্বেষণ, রিজিক অন্বেষণ করার জন্য তোমরা বের হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে তোমরা আমার শুকরগুজারি করতে পারো। বলেন সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা মুহূর্তে শুকরগুজারি করতে হবে কার? আল্লাহর। রাত্রের বেলায় ঘুমাতে যখন যাব, রাসূলের আদর্শ দেখানো দোয়া পড়ে ঘুমাতে যাব। যখন ঘুম থেকে উঠব, রাসূলের আদর্শ অনুযায়ী দোয়া পড়ে ঘুম থেকে উঠব, ফজর নামাজ পড়ব। সকালবেলা যখন কাজে যাব, কাজে যাওয়ার সময় সুন্দর করে আল্লাহর নাম নিয়ে শুরু করব। এরপরে যখন খাওয়া দাওয়া শুরু করব, আল্লাহর নামে শুরু করব। জীবনের প্রতিটা কাজ রাসূলের দেখানো অনুযায়ী, আল্লাহর অনুযায়ী, আল্লাহর পথে যদি চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমার বান্দারা আমার শুকরগুজারি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রবের পরিচয় এভাবে তুলে ধরলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয় কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এভাবে তুলে ধরতেছেন, ফা ইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, কথা ঠিক কিনা? ইব্রাহিম আমাদেরকে জাতির পিতা। কি জাতির পিতা? কোথায় আছে? কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এই সেই জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বেলায় আল্লাহকে খুঁজে পেয়েছিলেন, আল্লাহকে তালাশ করেছিলেন, তিনার রবকে খুঁজেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আশ-শুআরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৭৭ নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গুণ, আল্লাহর পরিচয় যে করেছিলেন, সেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আজর ছিল নমরুদের একজন মূর্তি পূজারক, মূর্তি প্রকৌশলী মূর্তি তৈরি করত। তার নিজের পিতা নিজের বিরুদ্ধে
চলে গিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করার জন্য সহযোগিতা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জামানার মানুষ যখন একটা মেলা হলো, ওই মেলা যাওয়ার সময় মানুষজন তাকে জিজ্ঞাসা করলো, চলো মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া মালাক ইন্নী লাকুম সাকিম, আমি হচ্ছে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কথা শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন যে আমি অসুস্থ। অসুস্থ মানুষ দুই ভাবে হয়, একটা মানসিক অসুস্থ হয় আর একটা হচ্ছে শারীরিক অসুস্থ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন আমি অসুস্থ, তিনি মেলায় গেলেন না। এই যে মূর্তি পূজা তারা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথাই তিনি তুলে ধরলেন তার ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাহুম আদুউ ইল্লা রাব্বাল আলামিন। অতঃপর নিঃসন্দেহে তোমরা যেই মূর্তি পূজা করতেছো, এই মূর্তি পূজাগুলো আমার হচ্ছে শত্রু। মূর্তি পূজাগুলো কি শত্রু? কে বললেন এ কথা? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বললেন? সবাই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন। ওই দূরে দূরে থাকলে ওয়াজ হয় না ভাই। সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, কথা সুন্দরভাবে বলা যাবে। সামনে এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম বললেন, এই মূর্তিগুলো, যেই মূর্তি নিয়ে তোমরা পূজা অর্চনা করতেছো, এই মূর্তিগুলো হচ্ছে আমার শত্রু। ইল্লা রাব্বাল আলামিন, শুধু বিশ্ব জাহানের রব ছাড়া তিনি হচ্ছেন একমাত্র আমার প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কার পরিচয় দিলেন? আল্লাহর পরিচয় দিলেন। তিনি হচ্ছেন বিশ্ব জগতের রব। বলেন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আইনদাতাকে, বিধানদাতাকে, শাসনকর্তাকে, লালনকর্তাকে, পালনকর্তাকে, আইন দেওয়ার মালিককে। তাহলে আল্লাহ যদি আইন দেওয়ার মালিক হয়, তাহলে জনগণ যখন আপনার সামনে আসবে, যেই ব্যক্তি কোরআনের আইন দিয়ে দেশ বাস্তবায়ন করতে চায়, সেই ব্যক্তিকে আপনাকে পার্লামেন্টে পাঠাতে হবে। ওরা ঠিক কিনা? কারণ আইন যদি মানুষের তৈরি করা আইন হয়, ওই আইন দিয়ে যদি মানুষের বিচার ফাইসলা করে, কিয়ামতের দিন ওর পার্সেন্টেজ আপনিও পাবেন। কথা ঠিক কিনা? একটু উদাহরণ দিয়ে দেই। মনে করেন আপনি একজন নেতাকে নির্বাচন করলেন, ওই নেতাকে আপনি ভোট দিয়ে তুললেন, ওই নেতা চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে আসলো। এমপি মেম্বার হয়ে আসার পরে এই দেশে মদের লাইসেন্স চালু করলো, জেনারেল লাইসেন্স চালু করলো, আলেম হত্যা করলো, মানুষের উপরে রাহাজানি করলো, অত্যাচার নির্যাতন করলো। এর সাপোর্টার কে দিয়েছিল ভাই? কে দিয়েছিল? আমি আপনি দিয়েছিলাম না?
আমি আপনার কারণেই কিন্তু এই কাজটা সে করতে পারেছে, যার কারণে আপনিও তার অংশীদার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিয়ামতের দিন আমি সব মানুষের নেতা সহকারে তার কর্মীদেরকে ডাকবো। যারা যারা এই বাংলাদেশে প্রায় 56 বছর ভোট দিয়ে তুলেছিলেন, সব নেতাদেরকে সামনে নিয়ে ডাকবেন। এরপরে বলেন, যাদের ভোটের মাধ্যমে এসে আলেমকে হত্যা করেছিল, আলেমকে পাইকারি হত্যা করেছে, জেনারেল লাইসেন্স দিয়েছে, একমাত্র এখন চিন্তা করে দেখুন, ওই দিন যদি ওই নেতা আপনাকে ধরিয়ে দেয়, এই তো আমাকে সাপোর্ট করেছিল, যার কারণে এইটা করার সুযোগ পেয়েছিলাম, এখন যদি তওবা তালিম না করেন, কোরআনের পক্ষে না আসেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতা সহকারে আপনাকে জাহান্নামে পুরে দেবে। কথা ঠিক কিনা? জাহান্নামে আপনাকে দিবে, এর চেয়ে বড় কথা আছে? আমি কোরআন ছাড়া কথা বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তিনি ধরতেছেন, পরিচয় তিনি বলে দিচ্ছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি, তোমরা শোনো, আমার রব তো তিনি, আমার আল্লাহ তো তিনি, আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, ভবিষ্যতে যারা আসবে তাদেরও আল্লাহ সৃষ্টি করবেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা কোরআনুল কারীমের ভিতরে তুলে দেওয়ার কারণ হচ্ছে বিশ্ব নবীর মাধ্যমে তার উম্মতদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরলেন। ওই রবের পরিচয় দিতে গিয়ে তিনি বললেন, তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। এরপরে রবের পরিচয় আরেকটা দিয়ে দিলেন, ফাহুয়া ইয়াহদিন, আর তিনি আমাকে সঠিক রাস্তা দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। সঠিক রাস্তা দেখিয়েছেন কে? এই যে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলের এই প্যান্ডেলে এসে বসে গেলাম, এর তাকদীর, এর ভাগ্য কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানিয়ে দেন, মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, এই হেদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে সৃষ্টিকর্তা, আর আল্লাহর যে ইবাদত করতে হবে। সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, সর্বযুগের সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, যেই দল করো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এই মানুষ, উবুদু রাব্বাকুম, তোমার রবের তুমি ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। কেননা আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে এই কথাই প্রমাণ করে দিলেন, কেন রবের ইবাদত করতে হবে, রবের কেন ইবাদত করব। কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল
কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় তুলে ধরলেন। রবের পরিচয় এভাবে তুলে ধরলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথা বলেছিলেন ওইটা হচ্ছে বিশ্ব নবীর মাধ্যমে নাজিল করে দিয়ে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জানালেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তিনি হচ্ছে আমাকে খাবার দেন, ওয়া ইয়াসকিন, আর তিনি আবার আমাকে পান করান। বলেন সুবহানাল্লাহ। খাবার দেন কে? আল্লাহ। পানি দেন কে? আল্লাহ। ওয়াজের শুরুতে বলেছিলাম পানির কথা, মনে আছে? পানি আল্লাহ রাব্বুল আলামিন দেন কিভাবে? তা আল্লাহ রাব্বুল আলামিন খাবার দেন। কৃষকের কাজ কি ভাই? সকালবেলা উঠে মাঠে গিয়ে মাছ চাষ করা, ফসল ফলানো। কৃষকের কাজ হচ্ছে মাঠের ভিতরে লাঙ্গল দেওয়া, ট্রাক্টর দিয়ে ভুঁইকে নিড়ানি দেওয়া, পরিচর্যা করা। কৃষকের কাজটুকু ওইটুকু। কৃষক গিয়ে কি করলো? কৃষক গিয়ে বীজ বপন করে দিয়ে আসলো, এরপরে আর কৃষকের কোনো কাজ নাই। কিন্তু ওই বীজ থেকে একটা চারা গাছে রূপান্তরিত করলো, ওই রূপান্তরিত করার পরে একটা গাছে পরিণত করলো, পরিণত করার পরে ধান হলো, ওই ধান থেকে চাউল হলো, চাউল থেকে ভাত হলো, চাউল থেকে আটা করলো, চাউল থেকে কেক তৈরি হলো, চাউল থেকে বিস্কুট তৈরি হলো, চাউল থেকে অনেক কিছু তৈরি হলো। খাবারের দায়িত্ব কে নিয়েছেন? চিৎকার দিয়ে বলেন, কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসকিন, আর তিনি আমাদেরকে পানি পান করার সুযোগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করেন, এই যে পানি আপনি পান করেন, সকালবেলা উঠে গ্লাস পানি খান, জগ ভরে পানি খান, এই পানির যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের টাকা নিতেন তাহলে কত টাকা গুনতে হতো। শুধু সৌদি আরবের মিডল ইস্টের দেশের কথা ভাবুন, তারা পানি কিনে খায়, এক বোতল পানির দাম মাত্র 10 রিয়াল, 5 রিয়াল করে বিক্রি করে, যা বাংলাদেশের 200 টাকা 150 টাকা পরিমাণ পানি ওরা কিনে খায়। অন্যান্য আমাদের দেশে ঢাকায় বেড়াতে গেলে পানির অভাবের কারণে পানি কিনে খাওয়া লাগে, অন্যান্য জেলায় গেলে পরে পানির নোনতার কারণে পানি কিনে খাওয়া লাগে। এই যে পানির ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, তিনি হচ্ছেন একমাত্র আমার রব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর তিনি হচ্ছেন আমাকে খাবার খাওয়ান, আর তিনি আবার আমাকে পান করান। বলেন সুবহানাল্লাহ। পরিচয় দিচ্ছি কার? আল্লাহ, রবের পরিচয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ গাইলেন, আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 80 নম্বর আয়াত সূরাতুল আশ-শুআরার মধ্যে, ওয়া ইযা মারিনতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন আমি অসুস্থ হই আবার তিনি আবার আমাকে সুস্থতা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের জ্বর হয়, সর্দি হয়, ঠান্ডা হয়, কত বড় বড় রোগ হয়, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে একটা প্রেসক্রিপশন লিখে দেয়, এরপরে ওষুধ কিনে খাই। ওষুধ কিনে খাওয়ার পরে ওই যে আমার রোগ প্রতিরোধের ক্ষমতা, এর দায়িত্ব কে নিয়েছেন? নিয়েছেন হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে বান্দাকে অসুখ দেই কিছু তার গুনাহ মাফ করার জন্য, তাকে ছোটখাটো গুনাহ মাফ করে দেওয়ার জন্য, আমি তাকে অসুখ দেই আমাকে স্মরণ করার জন্য। কিছুদিন পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সুস্থতায় পরিণত করে দেই। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিতে গিয়ে বলি, আমাদের শরীরে অনেক সময় বড় বড় ফোঁট হয়, এই ফোঁট হয়ে যাওয়ার পরে রক্তগুলো বদরক্ত হয়ে যায়, বদরক্ত হয়ে যাওয়ার পরে যখন বিস্ফোট হয়, বিস্ফোট হয়ে যাওয়ার পর ঘা হয়ে যায়, এই পচা ঘাকে আবার শুকায়ে নতুন শরীরে রূপান্তর করে দেন তিনি কে? পচা শরীরে যদি আমার
আল্লাহ রাব্বুল আলামিন যদি রূপান্তর করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন সুম্মা ইউহয়িন, কিয়ামতের দিন ওই পচা লাশ মাটির সঙ্গে মিশে গিয়েছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমি ওই কবর থেকে পচা লাশগুলো আবার তুলে রিপেয়ারিং করে আমি মানুষের পরিণত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরে আসতে হবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার ভাষায় কথাগুলো বললেন, আর আমার কাছে এত ভালো লাগলো ইব্রাহিমের কথাগুলো আমি বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলাম। যুগ যুগ ধরে কোরআন মানুষ পড়বে, কোরআনের কাজ দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাবে, এই কথাগুলো আমি বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলাম। আমার পরিচয়টা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াল্লাযী ইউমিতুনি, তিনি আর আমাকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িন, আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তিনি আমাকে জীবন দান করবেন, তিনি আবার আমাকে মৃত্যু দেন। তাহলে আমাদের মৃত্যু দিবেন কে? আল্লাহ। আবার জীবন দান করবেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে অস্বীকার করো আমাকে, আল্লাহকে কেমন করে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আমি জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমরা জীবন দান, তোমাদেরকে আমি জীবন দিয়ে দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমার কাছে ফিরে আসতে হবে। সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা শব্দ ব্যবহার করেছেন। সুম্মা শব্দ কেন ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, কিছু কাল পর পর তাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাওয়া হবে। সুম্মা মানে কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, তারপরে কিছু কাল পর তাকে আবার জীবন দান করা হবে। জীবন দান করার পর কিছু কাল বিচারের ময়দানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কত কাল এই বিচারের ময়দানে চলে যাবে, এই কালটাকে দেওয়ার জন্য আল্লাহ সুম্মা শব্দ ব্যবহার করেছে। বিচার ও ফয়সালা যখন শেষ হয়ে যাবে এরপরে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, একটা কথাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছে নিঃসন্দেহে আমরা ফিরে যাব। এই পৃথিবীতে চিরকাল আমরা কেউ বেঁচে থাকবো না, চিরকাল কেউ পৃথিবীতে থাকার জন্য আসি নাই। আমাদের হারানো বাড়ি, আমাদের হারানো ঠিকানা হলো জান্নাত। হারানো ঠিকানা কি? জান্নাত। আর এই জান্নাতকে ক্রয় করতে হলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর পরিচয় দিতে গিয়ে লাস্টে তিনি কি বললেন? শেষে গিয়ে বললেন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমান দিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াল্লাযী আতমাউ, আর আমি আশা রাখি, আইয়াগফিরা লি খাতিআতি, আমি যত ভুল করেছি এই চলতে ফিরতে কথাবার্তা বলতে গিয়ে আমার যত প্রকার ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বোঝাতে চাইলেন যুগে যুগে মানুষ আসবে, মানুষের ইবাদত বন্দেগী করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই ভুল ত্রুটি হয়ে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ধর্ণা দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাদ্দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আইয়া গফিরালি, এখানে একটা শব্দ এসেছে গফারা শব্দ, তার মানে হচ্ছে ইস্তিগফার পাঠ করা। কি পাঠ করা? ইস্তিগফার। মুস্তাজাবুদ দাওয়া, যদি আপনার কল্যাণ চান, আপনি যদি জীবনে সুখী থাকতে চান, ইহকালীন পরলৌকিক এবং কবরের জিন্দেগি যদি আপনি সুখী থাকতে চান, ছোট্ট একটা বাক্য জিহ্বার সাথে নিয়ে নেবেন। সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই চলাফেরা করবেন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা এত বাড়াবেন, আল্লাহর কাছে হাত তোলার সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিচয় দিচ্ছিলাম কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর পরিচয় দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। সেই জামানায় ফেরাউন হয়েছিল স্বৈরাচার। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে মিশরের খোদা দাবি করেছিল, অত্যাচার করেছিল, বনে ইসরায়েলের শিশুদেরকে, তারা পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের দিকে, ইন্নাহু তাগা, কারণ নিঃসন্দেহে সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সূরা নাজিআতের ভিতরে আল্লাহ এক বচন ব্যবহার করেছে, মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন, আর সূরা তাহার ভিতরে দ্বিবচন ব্যবহার করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালামকে তার ভাইকে নবুয়ত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা, তুমি আর তোমার ভাই ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে গিয়ে আমার পরিচয় তুলে ধরো। বলেন সুবহানাল্লাহ। কি পরিচয় তুলে ধরলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে অর্ডার দিলেন, হে মুসা, তুমি ফিরআউনকে আমার পরিচয় তুলে ধরো। মুসা বললেন, হে ফিরআউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফিরআউন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরআউন উত্তর দিল ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলল, রব আবার কে? বিশ্ব জাহানের প্রতিপালক আবার কে? ফিরআউন কি বলল? যে বিশ্ব জগতের প্রতিপালক আবার কে? আমি তো রব, আমি তো এই আমি আইন রচনা করি, আমি আইন প্রণেতা, তুমি আবার কোন রবের কথা বলো? মুসা আলাইহিস সালাম আল্লাহর ভাষায় কি বলেছিলেন? ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মূসা আলাইহিস সালাম বললেন, তিনিই হচ্ছেন রব, যিনি আসমান এবং জমিনের মধ্যে এই উভয়ের মাঝে যা কিছু আছে তিনিই হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের রব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ইন কুনতুম মুকিনিন। হে ফিরআউন, তুমি যদি দৃঢ় বিশ্বাসী হও, তুমি যদি এটা বুঝে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি জানবে আসমান এবং জমিনের রব হচ্ছেন আল্লাহ। এরপরে ফিরআউন কি বলেছিল? তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অপমান করলো। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফিরআউন রাজ সিংহাসনে বসে, তার পাশে তার মন্ত্রীরা বসে আছে, পরিষদ বর্গরা বসে আছে। ফিরআউন তার পরিষদ বর্গকে বলল, লিমান হাওলাহু, হে আমার পরিষদ বর্গরা, আলা তাসতামিউন, তুমি কি শোনো নাই? এই লোকটা কি বলে, মূসা কি বলে? মূসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় আবার তুলে ধরলেন। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মূসা আলাইহিস সালাম বললেন, শুধু আসমান জমিনের রব নয়, তোমাদের রব এবং তোমার পূর্বপুরুষ যারা ছিল, তোমার বাপ দাদা যারা ছিল, সবারই রব হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের পরিচয় যখন ফিরআউনকে দিচ্ছে, তখন ফিরআউন কি বলেছিল? ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফিরআউন বলল, এই যে মূসা তোমাদের কাছে রবের দাওয়াত নিয়ে এসেছে, এই রাসূলটি একজন, এই প্রেরিত রাসূলটি হচ্ছে একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। যারা ইসলামের কথা বলেছে, রবের পরিচয় দিয়েছে, যুগে যুগে তাদেরকে পাগল বলেছে, জাদুকর বলেছে, উন্মাদ বলেছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এরপরে মূসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় আবার তুলে ধরলেন। ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। মূসা আলাইহিস সালাম বললেন, পূর্ব এবং পশ্চিমের রব, এই উভয়ের মাঝে যা কিছু আছে, এই সব কিছুর রব হচ্ছেন একমাত্র আল্লাহ। ইন কুনতুম তা'কিলুন, যদি তোমরা বুঝে থাকো। যখন এই কথা শুনলেন, ফিরআউন তো রেগে মেগে গেল। রেগে গিয়ে তিনি বললেন, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। এই কথা বলল, যদি তুমি একমাত্র আমাকে বাদ দিয়ে অন্য ইলাকে তুমি গ্রহণ করো, তাহলে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আমি কারাগারে বন্দী করব। তাহলে মূসা আলাইহিস সালামকে কি বললেন? রবের পরিচয় তুলে ধরলেন, আর মূসা আলাইহিস সালামকে বললেন, তোমাকে কারাগারে নিক্ষেপ করব। আজও যারা ইসলামের দাঈ ইলাল্লাহ, যারা কোরআনের ধর্ম প্রচারক, কোরআন প্রচারক, যারা কোরআনের কথা বলে, সুদ ঘুষ আল্লাহর কথা যখন তুলে ধরে, ইসলামের আইন কানুন বিধিবিধানের কথা, দেশ কোরআন দিয়ে চালানোর কথা বলে, তখন তারা একটা একটা করে অপবাদ দেয়। লাস্টে বলে, বেশি কথা বললে জেলখানা ভরে দেবো। কথা ঠিক কিনা? আসুন, আমি সেই এশার নামাজের পর থেকে টানা 1.5 ঘন্টা কথা বলতেছি রবের পরিচয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার মাথার বুদ্ধি ব্রেনটা যতটুকু এসেছিল ততটুকু বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলিয়েছেন, আমার যদি ভাষাগত বলাগত যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোরআন তেলাওয়াতে কোরআনের অর্থ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। এর উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মান মর্যাদা নিয়ে একটু বের করে দিয়ে দাও, রেখে দাও। আচ্ছা ওইটা একটু টিপ দেন মানুষজনকে আপনার এলাকায় এই কয়টা ওই মোবাইলে টিপ দেন আর মানুষজন